নমস্কার বন্ধুরা, তপতির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিটা দেখতে থাকুন, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর রেসিপিটা খুব বেশি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। তো আসুন শুরু করা যাক। আমার আজকের রেসিপি সুজি এবং ডিমের তৈরি একটি স্বাস্থ্যকর রেসিপি। ব্রেকফাস্টে কিংবা স্কুল অফিসে টিফিনের জন্য খুব সহজে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। তো এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম হাফ কাপ সুজিটা আমি একটি ব্লেন্ডারের জারে নিলাম, তার সাথে নিয়ে নিলাম হাফ কাপ জল। এবার এটা ব্লেন্ড করে নেব, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে আমি ফিরে আসছি। এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। একটা পাত্রে ঢেলে নিলাম। এর ঘনত্বটা হবে ঠিক এরকম, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, বেশি পাতলা কিন্তু হবে না। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি কিছুটা শশা কুচি। শশাটা আমি কুচি করে কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কুচনো পেঁয়াজ। তার সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কুচনো লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিয়েছি। ডিম দুটো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি এর সাথে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব মিহি করে কুচিয়ে নিতে হবে, আর সামান্য একটু লবণ দিয়ে সবটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে আমি একটা প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নিয়ে 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যতটা সম্ভব পাতলা করবেন। আঁচটা মিডিয়ামে রেখে এর এক পাশ ড্রাই হয়ে গেলে আমি চামচে করে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ওখান থেকে 1 চামচ মতো ডিম দিয়ে দিলাম। দিয়ে আমি এটা উল্টে দেব। উল্টে দিয়ে আমি সামান্য একটু তেল দিয়ে দেব, 1 চা চামচ মতো তেল দিয়ে দেব। অসম্ভব মজাদার একটা হেলদি রেসিপি, লো অয়েল রেসিপি। ব্রেকফাস্টে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। সামান্য একটু তেল দিলাম, 1 টিস্পুন মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে পাঁচটা ফ্রাই হয়ে গেলে আমি সামান্য একটু গোলা উপর থেকে দিয়ে দেব, জাস্ট পুরটা আটকে থাকার জন্যে। খুব সামান্য, বেশি নয় কিন্তু। আমি ব্যাটার থেকে সামান্য একটু ব্যাটার দিয়ে দিচ্ছি, পুরটা এভাবে দিলে আটকে থাকবে। এবার আমি যে শসার পুরটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে আমি এবার ফোল্ড করে নেব। এবার আমি 30-40 সেকেন্ড মতো এভাবে রেখে দিয়ে পাঁচটা ফ্রাই হয়ে গেলে পাঁচটা উল্টে দেব। পাঁচটা উল্টে দিয়ে আমি অপর পাশও একটু ফ্রাই করে নেব। অপর পাশটা ফ্রাই করে নিয়ে আমি এটা উঠিয়ে নিচ্ছি। আর সবগুলো এভাবে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমি আবারও বলছি, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।